নমস্কার বন্ধুরা, গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাব লেখক তারাপদ রায়ের লেখা বিশ্ব শিশুবর্ষে ডোডো তাতায়। ডোডোবাবু হাত উঁচু করে দরজার চৌকাঠ ধরে ভাবছিলেন, আর কত লম্বা হতে হবে রে বাবা। তার উচ্চতা ইতিমধ্যে 5.25 ফুট অতিক্রম করে গেছে। 5.25 ফুট ব্যাপারটার মধ্যে অবশ্য একটু গোলমাল আছে। এখন আর ফুট ইঞ্চিতে চলছে না, বলতে হবে মিটার সেন্টিমিটারে। সেই হিসেবে এখন ডোডোবাবুর উচ্চতা হলো 1 মিটার 60 সেন্টিমিটার। এই নিয়ে অল্প কিছুদিন আগে একটা বিপাকে পড়েছিলেন ডোডোবাবু, তাই ব্যাপারটা আরেকটু বিশদ করে বলা উচিত। একটা ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গিয়েছিলেন ডোডোবাবু গত মার্চ মাসে অন্য এলাকার একটা ক্লাবে। সেখানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সকলকে একটা করে ফর্ম পূরণ করতে দেওয়া হয়েছিল। তাতে যার যার নাম, ঠিকানা, বয়স, উচ্চতা, বিদ্যালয় ইত্যাদি যথাস্থানে লিখে নিচে স্বাক্ষর করতে হবে। প্রথমেই তো ডোডোবাবু নিচে বড় বড় করে নাম সই করে ফেললেন, সঞ্জীব মিত্র। তারপর উপর থেকে নাম, ঠিকানা সব ঝপাঝপ পূরণ করে সকলের আগে ফর্ম জমা দিয়ে দিলেন। ফর্ম যে ভলেন্টিয়ার জমা নিয়েছিল সে একটু পরে ফিরে এসে সঞ্জীব মিত্র, সঞ্জীব মিত্র বলে চেঁচাতে লাগলো। ডোডোবাবু গিয়ে সামনে দাঁড়াতেই বলল, সঞ্জীব মিত্র কার নাম? ডোডোবাবু এই খোঁজ খবরের প্রকৃত কারণ বুঝতে না পেরে দুরু দুরু বুকে এবং শুকনো মুখে বললেন, আমার। ভলেন্টিয়ার ছেলেটি ফর্মটি ফেরত দিয়ে উচ্চতার জায়গায় আঙুল দেখিয়ে বলল, এসব ফুট ইঞ্চি আদ্যিকালের ব্যাপার এখন আর চলবে না, মিটার সেন্টিমিটার করে দিতে হবে। ডোডোবাবু আর কী করবেন, ফর্মটা ফেরত নিয়ে তাড়াতাড়ি পকেট থেকে কলম বার করে ফুট কেটে লিখে দিলেন মিটার আর ইঞ্চি কেটে বসিয়ে দিলেন সেন্টিমিটার। এর ফলে ব্যাপারটা দাঁড়ালো ভয়াবহ। ডোডোবাবুর নিজের বর্ণনা অনুযায়ী তার উচ্চতা দাঁড়ালো 5 ফুট 3 ইঞ্চি স্থলে 5 মিটার 3 সেন্টিমিটার। ফুট ইঞ্চিতে 5-3 আর মিটার সেন্টিমিটারে 5-3 আকাশ পাতাল পার্থক্য। মিটার ফুটের চেয়ে প্রায় 3.5 গুণ বড়। তার মানে সংশোধন করার ফলে ডোডোবাবুর উচ্চতা দাঁড়ালো 3.5 মানুষ, প্রায় দোতলা বাড়ির কার্নিস ছুঁই ছুঁই দৈত্যের দৈর্ঘ্য। একটু পরে শোরগোল পড়ে গেল উদ্যোক্তাদের মধ্যে, এত উচ্চতা সম্পন্ন ব্যক্তিটি কে? সবাই বুঝতে পারল ডোডোবাবুর ভুলটা। এরই মধ্যে ডোডোবাবুকে ডেকে এনে ভুল শুধরানোর ছলে একটু হাসাহাসি হলো। ডোডোবাবু সমস্ত ঘটনায় এত কুণ্ঠিত হয়ে পড়লেন যে কোর্সে মোটেই ভালো করতে পারলেন না। 6 মাস ধরে হস্টেলের বারান্দায় এক পায়ে দৌড়ে প্র্যাকটিস করেছেন, বিশেষ আশা ছিল কিছু না কিছু হবেন। কিন্তু 10-12 পা ছুটে আজ হুমড়ি খেয়ে পড়ে গেলেন। তাছাড়া বস্তায় পা বেঁধে ব্যাং লাফ প্রতিযোগিতা কিংবা চোখে রুমাল বেঁধে হাড়ি ফাটানো রেস কোনোটাতেই সুবিধা করতে পারলেন না ডোডোবাবু। সুখের বিষয়, ডোডোবাবুর এই কেলেঙ্কারির কোনো সাক্ষী নেই। যারা আছে তারা সবাই নরেন্দ্রপুর স্কুলের হস্টেলের বন্ধু। তারা সবাই সঞ্জীব মিত্রকে চেনে, ডোডোবাবুকে চেনে না। ডোডোবাবু ঠিক করেছিলেন গরমের ছুটির সময় পণ্ডিতিয়ায় ফিরে এসব গল্প কাউকে বলবেন না। কিন্তু তিনি বড় সরল প্রকৃতির লোক, কিছুতে চেপে রাখতে পারেন না গোপন কথা। আর সকালেই তাতাইবাবুকে ঘটনাটা একটু হালকা করে বলে ফেলেছেন। তাতাইবাবু শুনে গম্ভীর হয়ে বললেন, এখন বয়স বেড়ে গেছে আমাদের, এখন কি আর এরকম করলে চলবে? প্রেস্টিজ থাকবে আমাদের? সত্যি অনেক বয়স হয়ে গেল ডোডোবাবু তাতাইবাবুর। এই আশ্বিনে ষষ্ঠীর দিন ভোর রাতে যখন টাকডুমাডুম ডুম টাকডুমাডুম ডুম ঢাক বেজে উঠবে কলকাতার আধো অন্ধকার ভাঙা গলির রঙিন প্যান্ডেলে প্যান্ডেলে, তখন ঘুম থেকে উঠে বসে বাসি মুখে একটা ভগ্নাবশেষ কেকের শেষ টুকরো খাবেন তাতাইবাবু। আগের দিন মানে পঞ্চমীর সন্ধ্যাবেলায় তাতাইবাবুর জন্মদিন পালিত হয়েছে।
বছর পূর্ণ হলো তার, কম কথা নয়। তারপর যখন দেওয়ালির সময় তুবড়ি আর মোমবাতির আলোয় সারা শহর ঝলমল করে উঠবে, পণ্ডিতের রাস্তার কুকুরেরা বাজির শব্দে আর আলোর ঝলসানিতে তাতাইবাবুদের সিঁড়ির নিচে এসে লেজ গুটিয়ে আত্মরক্ষা করবে, সেই সময় ডোডোবাবুও 14য় পা দেবেন। যা হোক, আর সকালবেলাতেই তাতাইবাবু যেন কোথায় গিয়েছিলেন মোড়ের দিকে। আজকাল তাতাইবাবু একা একা একটু আধটু ঘোরাফেরা করেন। হন হন করে আস্তে আস্তে হঠাৎ ডোডোবাবুদের বাড়ির দরজায় ডোডোবাবুকে উদ্বাহু হয়ে চৌকাঠ ধরে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, কি হলো, কীর্তনের দলে নাম লেখালেন নাকি? মাত্র কয়েকদিন আগে ডোডোবাবুদের বাড়ির উল্টো দিকে ক্লাবের সামনে তেকোনা জমিটায় ত্রিপল টাঙিয়ে অষ্টপ্রহর সংকীর্তন হয়েছে। পাড়ার ছেলে বুড়ো অনেকেই সেখানে হাত তুলে হরে কৃষ্ণ হরে রাম করে নেচেছে। ডোডোবাবু তাতাইবাবু একদিন মজা করে হাত তুলে নেচে এসেছেন। সুতরাং কীর্তনের দলে নাম লেখানোর কথায় ডোডোবাবু হো হো করে হেসে ফেললেন। তারপর বললেন, গত পুজোর সময় এই চৌকাঠটা পা উঁচু করে ছুতে পারিনি, আর এখন ঠিকমতো দাঁড়িয়েই হাত দিয়ে ধরতে পারছি। তাই ভাবছিলাম, আর কত লম্বা হব রে বাবা। তাতাইবাবু বললেন, কেন? আপনি তো নিজের উচ্চতার কথা লিখেছেন, 5 মিটার কত সেন্টিমিটার যেন। আপনি নিজেই তো বললেন সেদিন। এখন তার থেকে কম হলে চলবে কি করে? কথা বলতে বলতে ডোডোবাবু সিঁড়ি থেকে নেমে তাতাইবাবুদের বাড়ি পর্যন্ত চলে এলেন। তাতাইবাবুর মাথায় আজ কয়েকদিন হলো বয়স বাড়ার ব্যাপারটা ঢুকেছে। আস্তে আস্তে তাতাইবাবু ডোডোবাবুকে বললেন, দেখুন, শুধু লম্বা হওয়ার ব্যাপার নয়, আমরা এখন বয়সে অনেক বড় হয়ে গেছি। আর মাত্র 10 বছরের মধ্যে আমাদের আর কোনো পরীক্ষায় পাশ করা বাকি থাকবে না। ভেবে দেখেছেন? মাত্র 10 বছরের মধ্যে খাতা বইয়ের কোশ্চেন পরীক্ষার সমস্ত ঝামেলা আমাদের চুকে যাবে। ডোডোবাবু স্বভাবত একটু কম কথা বলেন। তিনি চুপচাপ তাতাইবাবুর বক্তব্য অনুধাবন করতে লাগলেন। একা একা ময়দানে লাইন দিয়ে ফুটবলের টিকিট কেটে খেলা দেখা, কিংবা ট্রামের পাদানিতে দাঁড়িয়ে পকেট থেকে বের করে ভাড়া দেওয়া, অথবা রেস্টুরেন্টে গিয়ে নিজের খুশি মতো একটা মোগলাই পরোটা অর্ডার দিয়ে আরও পেঁয়াজ আরও তরকারি চেয়ে চেয়ে নিয়ে খাওয়া। কোনো অভিভাবক সঙ্গে নেই, বাধা নেই, নিষেধ নেই। সত্যি বড় হওয়ার মধ্যে একটা রোমাঞ্চ আছে। তাতাইবাবুদের বাড়ির বাইরের সিঁড়িতে বসে বসে ডোডোবাবু তাতাইবাবু বড় হওয়ার স্বপ্ন দেখতে লাগলেন। তাতাইবাবু ডোডোবাবুকে বললেন, দেখুন, আমাদের ছেলেবেলায় সেই যে মাধবীলতার গাছটা ছিল সেন বাড়ির সামনে, সেটা মরে গেছে, লক্ষ্য করেছেন তো? ডোডোবাবু উল্টো দিকে সেন বাড়ির সামনে তাকিয়ে বললেন, তাই তো, ওখানে একটা ছোট গাছ দেখছি। ওটা একটা নতুন গাছ, অল্প কিছুদিন হলো লাগানো হয়েছে। তাতাইবাবু বললেন। তারপর প্রশ্ন করলেন, বিবেকানন্দ পার্কের সামনে বড় বকুল গাছটা, যে গাছটার পাতার আড়ালে একটা লক্ষ্মী প্যাঁচা দিনের বেলায় লুকিয়ে থাকতো, সেই গাছটা ভেঙে পড়ে গেছে, দেখেছেন? ডোডোবাবু বলল, না তো দেখিনি। আমি তো মাত্র 1 সপ্তাহ হলো হস্টেল থেকে ফিরেছি। কিন্তু এই আপনার গাছ মরে যাওয়ার ব্যাপারটা আমি ঠিক ধরে উঠতে পারছি না। তাতাইবাবু ডোডোবাবুর সরলতায় হো হো করে হেসে ফেললেন। ডোডোবাবু অবাক হয়ে বললেন, কি হলো, কোনো ভুল কথা বললাম? তাতাইবাবু হেসে জবাব দিলেন, ভুল আর কি, বয়সের গাছপাথর নেই, এ কথাটা কখনো শোনেননি? ডোডোবাবু সুশিক্ষিত লোক, বয়সের গাছপাথর নেই এই জাতীয় একটা বিশিষ্ট বাক্য শোনেননি বা জানেন না তা মোটেই নয়, কিন্তু তাতাইবাবুর উদ্দেশ্যটা ঠিক ধরতে পারছিলেন না। এখানে অন্য একটা ব্যাপার একটু আলাদা করে বলে নেওয়া উচিত। তাতাইবাবুর যে বাবা, তার যে পিসি, সেই বৃদ্ধা মহিলা, যিনি তাতাইবাবুর প্রপিতামহী, যাকে তাতাইবাবু বড় ঠাকুমা বলেন, তিনি এখনো চমৎকার বেঁচে আছেন।
বছর কয়েক হলো তার বয়স কত সেটা হিসেব করা সবাই ছেড়ে দিয়েছে। বছর 2 আগে কে একজন বলেছিল 100। তাতাইবাবুর বাবা মৃদু হেসে প্রতিবাদ করেছিলেন, না না, সে কি কথা, এই তো সবে আর্লি 90s। এই বয়সে উপায়ন্তর না থাকায় সেই বড় ঠাকুমার পেটে একটা অপারেশন করতে হয়েছে। অপারেশনের পর তিনি চমৎকার আছেন। তার পেট থেকে প্রায় মুরগির ডিমের আকারের একটা পাথর বেরিয়েছে। ডাক্তারেরা আলাদা করে রেখে দিয়েছিলেন। তাতাইবাবুর বাবা সেটা হাসপাতাল থেকে বাড়ি নিয়ে এসেছেন। বাসায় নিয়ে এসে সবাইকে পাথরটা দেখিয়ে তাতাইবাবুর বাবা বললেন, যা হোক, পাথরটা তবু পাওয়া গেল, এখন গাছটা খুঁজতে হবে। আজ যেমন ডোডোবাবু অবাক হয়েছেন, তাতাইবাবুও বাবার কথা সেরকম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, গাছ পাথরের ব্যাপারটা কি হলো? গাছ পাথরের ব্যাপারটা? তাতাইবাবুর বাবা হো হো করে হেসে বললেন, আপনার বড় ঠাকুমার বয়সের গাছ পাথর নেই বলেই জানতাম। এখন যে ওর পেট থেকে পাথরটা পাওয়া গেল, তখন গাছটাকেও খুঁজে দেখতে হয়। বড় ঠাকুমার গল্পটা তাতাইবাবু ভালোভাবে ব্যাখ্যা করে ডোডোবাবুকে বললেন। ডোডোবাবু হাসলেন একচোট, তারপর বললেন, আমার ঠাকুমার পেট থেকেও পাথর বেরিয়েছিল। তাতাইবাবু ডোডোবাবুর ঠাকুমার এ ধরনের কৃতিত্বে রীতিমতো সন্দিগ্ধ হলেন। আপনার ঠাকুমার পেট থেকেও পাথর বেরিয়েছিলেন? কই, আপনার ঠাকুমার কখনো কোনো অপারেশন হয়েছে বলে তো শুনিনি। ডোডোবাবু বললেন, হয়েছিল 10-15 বছর আগে। তাতাইবাবু চটে গেলেন, 10 আর 15 একসঙ্গে ঘুলিয়ে ফেলবেন না। 10 বছর আগে আপনি রীতিমতো বালক, আর 15 বছর আগে আপনি জন্মাননি। তখন আপনার আগের জন্ম, হয়তো সাপ কিংবা ব্যাঙ ছিলেন। ডোডোবাবু উত্তেজিত হয়ে দাঁড়িয়ে বলল, আমি সাপ ছিলাম? আমি ব্যাঙ ছিলাম? তাতাইবাবু নির্বিকারভাবে বললেন, কি করে বলবো বলুন, হয়তো ইঁদুর ছিলেন, হয়তো মাকড়সা। তারপর ডোডোবাবুর দিকে তাকিয়ে তার মুখ চোখে একটা প্রবল উত্তেজনা, একটা রণংদেহী ভাব দেখে তাড়াতাড়ি নিজেকে শুধরে নিলেন। হাত ধরে ডোডোবাবুকে সিঁড়ির উপর বসিয়ে দিয়ে বললেন, আরে আরে, শুধু শুধু অত ক্ষেপে যাচ্ছেন কেন? রহস্য বোঝেন না? আপনার ঠাকুমার পেটে না হয় পাথর ছিল, আপনার পেটে না হয় পাথর আছে, তাই বলে আপনার মাথার ঘিলুর মধ্যেও পাথর আছে নাকি? বয়স বাড়ছে, কোথায় আপনার বুদ্ধি বাড়বে তা তো নয়, এ দেখছি আপনার বুদ্ধিভ্রংশ হচ্ছে। ডোডোবাবুকে শান্ত করতে গিয়ে তাতাইবাবু আরও গোলমাল পাকিয়ে ফেললেন। ডোডোবাবু তিরিং বিরিং করে লাফাতে লাগলো, তারপর ক্ষিপ্ত হয়ে বাড়ি চলে গেলেন। ডোডোবাবুর রাগ কিন্তু বেশিক্ষণ থাকে না। বিকেল হতেই তাতাইবাবুদের বাইরের ঘরে এসে পৌঁছালেন আবার। সকালবেলার ব্যাপারটা একটু অনুতপ্ত ছিলেন তাতাইবাবু, তাই খুব সহৃদয়ভাবে তাতাইবাবু ডোডোবাবুকে অভ্যর্থনা জানালেন। ডোডোবাবু কিন্তু এখন একটা বিশেষ বার্তা নিয়ে এসেছেন। একটু স্থির হয়ে বসে তিনি তাতাইবাবুকে অত্যন্ত গম্ভীর হয়ে বললেন, বিশ্ব শিশুবর্ষের ব্যাপারটা দেখেছেন? তাতাইবাবু ডোডোবাবুর এই গম্ভীর প্রশ্নে হেসে ফেললেন, বিশ্ব শিশুবর্ষের ব্যাপারটা আবার দেখব কি? আমরা কি শিশু? আমরা শিশু নই? আপনি দেখি কোনো খবরই রাখেন না। ডোডোবাবু সঙ্গে সঙ্গে উল্টো প্রশ্ন ছুড়ে জবাব দিলেন। তাতাইবাবু একটু বিচলিত হয়ে বললেন, আমরা কি হামাগুড়ি দিই, উয়া উয়া করে কাঁদি? আমরা যে শিশু নই এ কথা জানার জন্য কি খবর রাখতে হবে? ডোডোবাবু আরও গম্ভীর হয়ে বললেন, বিশ্ব শিশুবর্ষের খবরটা রাখতে হবে। তাতাইবাবু বললেন, মানে? মানে হলো, ডোডোবাবু ব্যাখ্যা করলেন, এ বছরটা তো বিশ্ব শিশুবর্ষ, আর এই শিশুবর্ষে 14 বছর পর্যন্ত সবাইকে শিশু ধরে নেওয়া হয়েছে। তার মানে আমরা বড় হইনি। আপনিও শিশু রয়েছেন, আমিও শিশু আছি। তাতাইবাবুর মাথায় আকাশ ভেঙে পড়ল। এ কি আন্তর্জাতিক অভদ্রতা! একটু পর কি একটা ভেবে তার চোখে একটা বিদ্যুৎ খেলে গেল। ডোডোবাবু তাই দেখে বললেন, কি হলো?
শিশু হয়ে খুব খুশি হয়ে পড়লেন যে? তাতাইবাবু বললেন, 14 বছর তো ঠিক আছে, আমি এই পুজোর সময় 15য় পা দিচ্ছি। বিশ্ব শিশুবর্ষে বেড়া পার হয়ে যাবে তখন। কিন্তু আপনার কি হবে? সত্যি ডোডোবাবুর কি হবে? ডোডোবাবু কি শিশু থেকে যাবেন? আর এই সমস্যা তো শুধু ডোডোবাবু বা তাতাইবাবুর নয়, 12, 13, 14 বছর বয়সের কত প্রবীণ অভিজ্ঞ ব্যক্তি রয়েছেন। শিশুবর্ষে সবাই কি শিশু হয়ে যাবেন? তাদের মান সম্মান তাহলে থাকবে কোথায়? তাদের কি এখন হামাগুড়ি দিতে হবে? দোলনায় শুতে হবে রঙিন মশারির নিচে? দোলনায় শুতে হবে রঙিন মশারির নিচে? না, তা হতে পারে না, হতে দেওয়া যায় না। সারা বিকেল ধরে শরা পরামর্শ করলেন ডোডোবাবু তাতাইবাবু। কোথাও খেলতে গেলেন না, ত্রিকোণ পার্ক বেড়াতে গেলেন না, এমনকি সন্ধেবেলা পাশের বাড়িতে টিভি দেখতে গেলেন না। অনেক চিন্তা করে, অনেক পরিশ্রম ও কাটাকুটি করে একটা দরখাস্ত তৈরি করা হলো। তারপর জেনারেল নলেজের বই খুলে নাম ঠিকানা দেখে সম্পূর্ণ করা হলো সেই ঐতিহাসিক প্রতিবাদপত্র। সম্মিলিত জাতিপুঞ্জ, সম্পাদক সেনাপতি, সেক্রেটারি জেনারেল। মাননীয় মহোদয়, স্যার, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাই, বিশ্ব শিশুবর্ষে শিশুদের বয়সসীমা 14 বৎসর করা অত্যন্ত অন্যায় হয়েছে। সমগ্র পৃথিবীতে গ্রামে নগরে পাহাড়ে জঙ্গলে 10, 12, 14 এমনকি তাহারও কম বয়স্করা ইহাতে অতীব ক্ষুব্ধ ও অপমানিত বোধ করিতেছে। আমাদের কেন শিশু ধরা হইল? আমরা কি বোতলে দুধ খাই, না চুষিকাঠি লইয়া খেলাধুলো করি? আমাদের দাবি, অবিলম্বে বয়সসীমা কমাইয়া 3, বড়জোর 4 করা হইউক। না হইলে জানিবেন পৃথিবীর সর্বপ্রান্তে প্রতিবাদের বন্যা বহিয়া যাইবে। ইতি কীর্তিবাস রায়, সঞ্জীব মিত্র, পণ্ডিতিয়া রোড, কলিকাতা, ভারত। বন্ধুরা, আজ এই অবধি। নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।